হেই হাই, কি অবস্থা সব? কলকাতা কিস কেস পশ্চিমবঙ্গের বর্তমান সবথেকে ট্রেন্ডিং টপিক চলছে এটাই। দুইটা প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে পাবলিক প্লেসে মেট্রো স্টেশনে কিস করছিল। এখন আমি সিম্পলি যদি কাউকে গিয়ে বলি যে ভাই দুটো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে কিস করছিল, এতে কি তোমার কোনো সমস্যা আছে? তো তোমাদের অ্যান্সার নিশ্চয়ই হবে যে তাতে আমার বাল ছেঁড়া গেল। বাট যেহেতু আমরা বাঙালি এবং তিল খেয়ে তাল করতে ভালোবাসি, তো এখন এইটাই চালু হয়ে গেছে বর্তমান একটা তামাশা। একদল সিনিয়র সিটিজেনদের মতে এটা খুবই খারাপ জিনিস, মানে একদম সমাজ নাকি নষ্ট হয়ে যাচ্ছে, ধর্ষণের পিছনেও এটাই নাকি মেন কারণ। এই জন্যই তো এইসব হচ্ছে, আজকে এত হচ্ছে, এত সবকিছু আমরা সারাক্ষণ শুনছি, এইসবের জন্য হচ্ছে। আমি বুঝি না ভাই, ধর্ষণকে যারা জাস্টিফাই করে যে কোনো জিনিস দিয়ে, আমার তো মনে হয় তারা কোনো অ্যাঙ্গেলে মানুষ বলে তো মনে হয় না। আর সেকেন্ডলি সেই সমস্ত সিনিয়র সিটিজেনরা যারা বলছে না যে করছে তো কি হয়েছে, সিম্পল করতেই পারে, দুটো প্রাপ্তবয়স্ক মানুষ এটা কি করতে পারে, এটা কি নর্মাল না, কমন জিনিস। কিসিং এর থেকেও বহু বেশি কিছু হয় পাবলিক প্লেসে এবং সেগুলোর ভিডিও ভাইরালও হয়, মানুষ দেখাও তেমনি। বাট এখন এনাদের সমস্যা কি যে না, মেট্রো স্টেশনে কেন কিস হবে, তবে এত সুন্দর ভাবে সুমিষ্ট ভাবে একদম সেটে কিস কেন হবে? মধ্য কথা যাকে বলা হয় হিংসা। হিংসা তোমাদের হিংসা। এই ভিডিওতে আর কে খারাপ না খারাপ আমি বলতে পারবো না, কিন্তু দুইটা লোক হচ্ছে এর মধ্যে সব থেকে মানে যাকে বলা হয় একদম এক্সট্রিম লেভেলের হারামি যদি কেউ থেকে থাকে, তা দুইটা লোক। এক হচ্ছে এই সিনিয়র আঙ্কেল যে তাকাচ্ছে এবং জাজ করছে, আর দ্বিতীয় হচ্ছে সেই হারামি যে এটা ভিডিও করছে। এখন কথার কথা, এই ছেলে আর মেয়েটা যদি এই ক্যামেরা করেছে এবং এটা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে, তার বিরুদ্ধে যদি কেস করে, তাহলে বিষয়টা কি হবে? সেলিব্রিটিরা পর্যন্ত জ্ঞান দিচ্ছে এইসব বিষয়ে, ভাষণ, বিভিন্ন রকমের ভাষণ, যে না না এইভাবে আমাদের কালচার ধ্বংস হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে, এদের জন্য সমাজ পুরোপুরি কলুষিত হয়ে যাচ্ছে, আরো কত রকমের জ্ঞান। আরে ভাই রে ভাই, তো দেখো, প্রথমত বলে রাখি, কলকাতাকে চিরকাল ইংরেজ পিরিয়ড থেকে মিনি লন্ডন বলা হয়। হ্যাঁ, সেখানকার মানুষগুলো লন্ডনের মতো হতে পারেনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কলকাতাকে মিনি লন্ডনের আখ্যা ব্রিটিশার্সরাই দিয়ে গিয়েছে। ওই জন্য দেখো না, কলকাতায় যা ডেকোরেশন আছে, ভিক্টোরিয়া থেকে শুরু করে মেট্রো, ট্রাম, তারপরে প্রিন্সেপ ঘাট, আরো যত রকমের যাবতীয় ডেকোরেশন আছে, যা করার ব্রিটিশার্সরাই করে দিয়ে গেছে, কিন্তু শুধু এই বাঙালিগুলোকে লন্ডনের মতো মানুষ করতে পারেনি। এইটা হচ্ছে তফাৎ, আফসোস। সেই জন্য কোনো কলকাতাবাসীকে যখন বলবে আরে কলকাতা তো ভাই মিনি লন্ডন, তখন তার সম্মান বাড়বে। কিন্তু সেখানে যদি লন্ডনের মতন এরকম কাজ হয় পাবলিক প্লেসে কিসিং, তখন ইনাদের ভাই সম্মান বিরাট মানে প্রেস্টিজে লেগে যাচ্ছে। নিশ্চয়ই খারাপ লাগে, এখনকার মেয়েরা তো ল্যাংটায় ঘুরে। আমি কখনোই এটা সমর্থন করি না। এবং এই বিষয়টাতে বিভিন্ন রকমের যে সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো দেখছি এবং সেই পোস্টে কমেন্ট গুলো পড়ছি, সেখানে দেখছি যে অনেকে লেখা যে আপনি কি এর পক্ষে না বিপক্ষে। দেখো, তোমাদের কোশ্চেনটাই ভুল। তোমাদের কোশ্চেন হওয়া উচিত যে এতে কি আমাদের কিছু যায় আসে, এন্ড দ্য সিম্পল অ্যান্সার ইজ নো। তো যে জিনিস আমাদের কোনো কিছু যায় আসে না, সেই জিনিস নিয়ে এত মাতামাতি করা কিসের? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। দুদিন গসিপ করবে এরা, আবার যে যার কাজে সব লেগে যাবে, কিন্তু মেন যদি কারো ক্ষতি হয়ে থাকে সেটা হচ্ছে এই ছেলেটার আর মেয়েটা। এদের আইডেন্টিটি যদি পাবলিকলি রিভিল হয়ে যায়, ভাই এদের তো লাইফ টোটাল হেল হতে চলেছে। আর আমি যদি ওদের জায়গায় হতাম, আমি তো সিরিয়াসলি যে ভিডিও করেছে ওর জায়গাতে একদম হ্যারাসমেন্টের কেস লাগিয়ে দিতাম। ওকে হাজতে বন্দি করো। সুপার এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য জয় বাংলা।